হরিণ এক লাফে 23 হাত দূরে যায়, সেখানে বাঘ এক লাফে 22 হাত যেতে পারে। অথচ হরিণ যেখানে এক লাফ এগিয়ে, সেখানে বাঘ যখন এক লাফ পিছিয়ে, তারপরেও বাঘের হাতে হরিণ শিকার হতেই হয়। এর কারণ কি? কারণটা খুব সোজা। বাঘ যখন দৌড়ায়, বাঘের লক্ষ্য থাকে সামনে, বাঘের লক্ষ্য থাকে হরিণের দিকে। কিন্তু হরিণ যখন দৌড়ায়, হরিণ সামনেও যায়, আবার বারবার পিছনেও ফিরে তাকায়। হরিণ বারবার সামনে যায়, 23 হাত লাফ দিয়ে যখন বাঘের থেকে 1 হাত দূরে থাকে, তখন হরিণ পিছনে বারবার ফিরে দেখে যে বাঘের থেকে সে কতটা দূরে আছে, সে কতটা দূরে আসতে পারছে। এই সুযোগেই বাঘটা হরিণের বরাবরে চলে আসে এবং হরিণকে শিকার করে। আমাদের লাইফটাও এরকম। আমাদের লাইফেও অনেক মানুষ এরকম আছে যারা নিজের লক্ষ্য সামনে রেখে বারবার পিছনে ফিরে তাকায়, পিছনে ফিরে দেখে যে আসলে সে কতটা দূরে এগোতে পারছে, তখনই তারা অনেকখানি পিছিয়ে পড়ে। আপনার লক্ষ্য থাকতে হবে বাঘের মতো সামনে। আপনি হরিণের মতো যখন বারবার পিছন ফিরে তাকাবেন, বারবার এটা দেখার চেষ্টা করবেন যে আসলে আমি কতটুকু এগোতে পারছি, আসলে আমি কতটুকু এগিয়ে গেলাম, আমি অন্যজনে থেকে এগিয়ে কিনা, এই চিন্তাটা যখনই করবেন তখনই আপনি পিছিয়ে পড়বেন। তখনই আপনি যে লক্ষ্যটা অর্জন করতে চাইতেছেন সেটা থেকে অনেকটা পিছিয়ে পড়বেন। আপনি যদি বাঘের মতো নিজের লক্ষ্যকে সামনে রেখে শুধু লক্ষ্যের দিকেই ফোকাস করেন, পিছনে না তাকান, তাহলে আপনার লক্ষ্য আপনি একদিন ধরতেই পারবেন, আপনার লক্ষ্য একদিন পূরণ করতেই পারবেন। তাই লাইফে আপনি যে রেসে আসেন না কেন, যেদিকেই যাইতেছেন না কেন, সামনে ফোকাস করুন। আপনার পিছনে কি হইতেছে, কি হলো না হলো, সেদিকে দেখার কোনো দরকার নেই। যতবার পিছনে তাকাবেন ততবারই 1 লাফ করে আপনি পিছিয়ে পড়বেন। আপনার লক্ষ্যটা সামনে হওয়া উচিত, আপনার লক্ষ্যটার দিকে আপনার ফোকাস করা উচিত। আপনার পিছন ফিরে তাকানোর দরকার নেই। আপনি যতই বাধা বিপত্তির মুখে পড়েন না কেন, আপনি যাই করেন না কেন, আপনাকে আগে আপনার সামনে লক্ষ্য রাখতে হবে। আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে তারপরে আপনি গিয়ে বুঝতে পারবেন যে আপনি আসলে কোন পর্যন্ত আসছেন। আর কোন পর্যন্ত আসছেন জীবনে, এই জিনিসটা মাপাই উচিত না। কারণ মানুষ তার সীমা থেকে অনেক উপরেও যেতে পারে, মানুষ তার লক্ষ্য থেকে অনেক উপরে যেতে পারে যদি সে এটা চিন্তা করে যে আমি যতটুকু আসছি, কোথায় আসছি এটা দেখার বিষয় না, আমার কাজটা আমাকে করে যেতে হবে। একটা মানুষ যদি এটা চিন্তা করে যে আমি যে লক্ষ্যে যাইতেছি, শুধু লক্ষ্যটা পর্যন্ত পৌঁছানোর পরে আমি আর কোনো দিকে তাকাবো না, আমার লক্ষ্য যেখানে যায় যাক, আমার কাজটা আমাকে করে যেতে হবে, তাহলে আপনি আপনার সীমাও ছাড়িয়ে যেতে পারেন। পৃথিবীতে এমন অনেক নজির আছে যেগুলা যারা কিনা শূন্য থেকে শুরু করছে, যাদের কিনা কিচ্ছু ছিল না, তারা শূন্য থেকে শুরু করে এখন বিলিয়নিয়ার হয়ে গেছে, তারা এখন কোটিপতি হয়ে গেছে। তারা তাদের শুধু লক্ষ্যটা ঠিক রাখে নাই, তাদের পিছনে কখনো তারা ফিরে তাকায় নাই। যথেষ্ট বাধা বিপত্তি যাই আসুক না কেন, তারা শুধু সামনে ফোকাস করছে এবং তাদের সামনে এগিয়ে যেতে চাইছে। তারা শুধু তাদের লক্ষ্যটা সামনেই রাখছে এবং তারা সামনে যাওয়ার চিন্তা করছে যে আমরা আমাদের কাজটা করে যাব। তখনই তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য আপনার লক্ষ্য সবসময় সামনে রাখুন। হরিণের মতো বারবার পিছন ফিরে তাকালে আপনি ফেলিয়ার করবেন, বাঘের হাতে ধরা খাবেনই। সেই জন্য বাঘের মতো সামনে লক্ষ্য রাখুন, হরিণের মতো পিছনে কখনোই ফিরে তাকাবেন না। নিজের জায়গাটাকে ঠিক রাখুন, নিজের মতো নিজের রেসে দৌড়ান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।